প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। 14 এপ্রিল নিজের ভেরিফাই ফেসবুকে পোস্ট করে এই বার্তা দিয়েছেন। প্রথম আলোর পত্রিকায় 30 মার্চ ঈদ শুভেচ্ছায় কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করা হয়েছে। সেই পোস্টে নিন্দা জানান জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি লিখেন, প্রথম আলোর ঈদ শুভেচ্ছায় কার্টুনের কুকুরের ছবি, এ কেমন অদ্ভুত আচরণ। এছাড়া তিনি উল্লেখ করেন, প্রথম আলোর এর আগেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অপমান করায় বাইতুল মোকাররমের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান প্রথম আলোর প্রধান সম্পাদক মতিউর রহমান। ডক্টর শফিকুর রহমান আরও লিখেছেন, মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। প্রথম আলো ঈদের মতন একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করেন নাই, তবে অবশ্য প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এছাড়া বাংলাদেশের মুসলমানদের বহির্বিশ্বে জঙ্গি সন্ত্রাসবাদী হিসেবে পরিচিত করাতে কাজ করার অভিযোগ আছে প্রথম আলোর। প্রথম আলো কৌশলে উস্কানি দিয়ে দেশের মুসলমানদের সহিংসতা জড়ানোর চেষ্টা করেছে অনেক সময়। ঈদে কার্টুন এঁকে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রথম আলো। তাদের কার্টুনে ঈদের চাঁদে পাশাপাশি 2 জন ছেলে মেয়ে ও নিচে আরও কয়েকজন দিয়ে ঈদ শুভেচ্ছা জানান। তবে ঈদ মোবারকের নিচে একটি কুকুরের ছবি দেয় পত্রিকায়। ঈদের একদিন আগে 30 মার্চ বিতর্কিত এই কার্টুন ছাপে পত্রিকায়। এবার ঈদ ব্যাপক শান্তিপূর্ণভাবে পালন করেছে মুসলমানরা, তবে মুসলিমদের ঈদকে বিতর্কিত করার জন্য ঈদের শুভেচ্ছায় কুকুরের ছবি দিয়েছেন বলে মন্তব্য করছেন মুসলমানরা। তবে প্রথম আলোর এই উস্কানিতে কান দেননি ধর্মপ্রাণ মুসলমানরা। প্রথম আলোর শুধু এই প্রথমবার নন, এর আগেও ইসলাম ধর্ম ও মুসলমানদের ছোট করার জন্য সংবাদ প্রকাশ্যে কার্টুন করার অভিযোগ দীর্ঘদিনের। 2007 সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ব্যঙ্গ করে একটি কার্টুন ছাপে প্রথম আলো। প্রথম আলো তাদের সেই কার্টুনে মুসলমানদের নামের আগে মোহাম্মদ বিড়ালের সাথে তুলনা করা হয়। প্রথম আলো ফান ম্যাগাজিনে একটি কার্টুন ছাপানো হয়, সেখানে একটি ছোট বাচ্চাকে নাম বলতে বলে একজন বয়স্ক মানুষ। ছোট বাচ্চাটি নামের আগে মোহাম্মদ না বলে শুধু নাম বলে। পরে বয়স্ক লোকটি বলে নামের আগে মোহাম্মদ বলতে হয়। পরে ছেলেটির হাতে ছিল একটি বিড়াল, তিনি বিড়ালের দিকে ইঙ্গিত করে বলে, এটি কি? তখন ছেলেটি বলে, মোহাম্মদ বিড়াল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কটূক্তি করার কার্টুন ছাপে প্রথম আলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে এমন কার্টুন তৈরি করে ইসলাম ধর্মকে ছোট করেছে প্রথম আলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কার্টুন বানানোর জন্য দেশে আলেমরা আন্দোলন শুরু করে। ওই সময় দ্রুত সংবাদ প্রকাশ বন্ধ ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেপ্তার করার জন্য তৎকালীন সরকারকে আহ্বান জানান দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। তোপের মুখে পড়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। 2007 সালে সেনা সমন্বিত তত্ত্বাবধায়ক সরকারের সাথে বিশেষ ভালো সম্পর্ক থাকার কারণে প্রথম আলোকে বাঁচানোর চেষ্টা করে। ধর্মপ্রাণ মুসলমানদের হাত থেকে প্রথম আলো ও মতিউর রহমানকে বাঁচানোর জন্য কাজ করেছে তৎকালীন আইন ও তথ্য উপদেষ্টা মাইনুল হোসেন। বাইতুল মোকাররম মসজিদের খতিবের কাছ থেকে মাইনুল হোসেন তওবা পড়ান প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে। তখন বাইতুল মোকাররম খতিবের কাছে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ওয়াদা করেন, আর কখনো এমন কিছু ছাপাবেন না যাতে ধর্মের আঘাত হানে। তবে মতিউর রহমান তার ওয়াদা রাখেনি। এবার ঈদে প্রথম আলো এমন ঘটনা ঘটিয়েছে। কথিত আছে, আওয়ামী শাসনের সময় দাড়ি টুপি দেখলেই জঙ্গি নাটক সাজিয়েছে অনেক সময়। সাধারণ মানুষ বলছে, ইসলাম চর্চা করলেই প্রথম আলো তাদের জঙ্গি বলতো। কথিত আওয়ামী শাসনের সময় প্রথম আলো ইসলাম ধর্ম ও মুসলমানদের নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করেছে। তার পরিপ্রেক্ষিতে 24-এর পর আলেম সমাজের একটি অংশ প্রথম আলোর সংবাদ প্রকাশে বন্ধ করার দাবিতে প্রথম আলোর কার্যালয়ের সামনে আন্দোলন করেছে।